আল্লাহ বলেন পয়গম্বর এরা 7 জন যুবক তাকড়া যুবক ছিল, কিন্তু এদের ঈমান আমি আল্লাহ এত মজবুত করে দিয়েছিলাম, এত শক্তিশালী করে দিয়েছিলাম, কোনো বাতিলকে তারা পরোয়া করে নাই। এরা পরামর্শ করে বলল যে না, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আকাশ আল্লাহর, আল্লাহর জমিনে কোনো শিরিক হবে তা দেওয়া যায় না। 7 জন যুবক পরামর্শ করে বাদশার দরবারে গিয়ে আঙ্গুল উঁচা করে বাদশাকে চ্যালেঞ্জ করে বলল, রাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'ু মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের মধ্যে আসে, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান যাদের মুখ দিয়ে উচ্চারিত হয়েছিল এরা আর কেউ নয়, এরা হলো আসহাবে কাহাফের 7 জন যুবক। এই হলো আসহাবে কাহাফ। যখন বাদশাকে চ্যালেঞ্জ করলো তার শিরকি আইনের মোকাবেলা, বাদশা বলল, এত বড় দুঃসাহস, আমার রাষ্ট্রের নাগরিক হয়ে আমার আইনের চ্যালেঞ্জ করলা, আয়না ঘরে ঢুকাই দিব। যুবকগুলো ডাক দেখ, ড্যামটিয়ার কিছুই তুমি করতে পারবা না, কারণ আমাদের কানেকশন হলো কার সঙ্গে? আরো জোরে বলেন। এরা কোনো পরোয়া করে না, কারণ যারা ইমানদার হয় তাদের অভিভাবককে হয়। আব তু রেহে বস তাদমে আখির বিরদ জুবাই মেরে ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা या से तेरे सबको भुला दाओ, कोई न मुझको याद रहे, तुझ पर घर बार लौटा दाओ, खानाए दिल आबाद रहे, ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। सब खुशियों को आग लगा दाओ, गम से तेरे दिन शाद रहे, सब खुशियों को आग लगा दाओ, गम से तेरे दिल शाद रहे, मुझको नजर से अपने गिरा दाओ, तुझसे फक़त फरियाद रहे, ला इलाहा इल्लल्लाह ला इलाहा व तुअज़्ज़िरुहु व तुवक़्क़िरुहु। আল কোরআনের ঘোষণা, ওয়া তুআয্যিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আল কোরআনের ঘোষণা, নবীজিরে তাজিম না করলে হাড্ডি গুড্ডি থাকবে না। ইয়া রাসূলুল্লাহ আছে না এই পার্টি? কোরআনে বলে কইছে নবীজিরে তাজিম না করলে হাড্ডি গুড্ডি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ হজ করতে গেলেন, উমরা করতে গেলেন, একজন মুরিদ তাকে এক জোড়া জুতা হাদিয়া দিলেন। জুতার কালারটা হলো সবুজ। আল্লাহর ওলি জুতাগুলো পায়ে না দিয়া প্যাকেট করে মাথায় নিয়ে নিয়ে ঘুরে। সুবহানাল্লাহ কবেন না? মুরিদরা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর ওলি, জুতা কি মানুষে মাথায় নেয় না পায়ে দেয়? মানুষে আপনারে পাগল করবে, মানুষ আপনাকে পাগল বলবে।
আপনি জুতাগুলো মাথায় নিয়ে ঘুরতেছেন। আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি বলে, রে বেক্কেলের দল, তোরা কি দেখিস না এই জুতাগুলোর কালার হলো আমার নবীর গুম্বদে খাজরার কালার। फिर पेश नजर गुम्बद खजराए हरम है गई, फिर पेश नजर गुम्बद खजराए हरम है गई, फिर नाम खुदा रौज़े जन्नत में कदम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शर्ह मेरा और तेरा नक्श कदम है, फिर बारगाह सैयद कौनाइन में पूछा ये उनका करम उनका करम उनका करम है, ये दर्रा ना चीज है खुर्शीद बदामाग, ये दर्रा ना चीज है खुर्शीद बदामाग, देख उनके गुलामों का भी क्या जाह हशम है, हर मोए बदन भी जुज़्बा बन के करे शुक्र, हर मोए बदन भी जुज़्बा बन के करे शुक्र, कम है वो खुदा उनकी इनायत से कम है। और है रब अल्लाह पाक रब्बुल आलमीन आखिरी पैगम्बरेर उम्मत बानाइছেন। আগেকার যুগের উম্মতদের বয়স ছিল হাজার হাজার বছর, কিন্তু আল্লাহ কয় না না, তাদেরকে আমি শ্রেষ্ঠত্বের মর্যাদা দেইনি। হাজার বছর হায়াত পেয়েছে, শ্রেষ্ঠত্বের মর্যাদা পায় না। আল্লাহ বলেন আমার হাবিবের উম্মত যারা, আমি আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলাম। এ মুসলমান, কেন এই শ্রেষ্ঠত্বের মর্যাদা আল্লাহ ডাক দেয়া কয় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর শেষ সময়ে তোমাদেরকে পাঠাইলাম, পৃথিবীতে আর কোন নবীর আগমন ঘটবে না। কথা বলেন, আমাদের নবীর পরে কোন নবী আছে? নবীর পরে নবী নাই, পার্লামেন্টে আইন চাই, হয় না? সবাই কয় না? আরো জোরে বলেন ঠিক কিনা? যারা এই নবুয়তের দাবি করবে, আল্লাহ নবীর খাতমে নবুয়তকে যারা অস্বীকার করবে, এরা ঈমানদার না কাফের? কাদিয়ানীরা কাফের না মুসলমান? এদেরকে যারা কাফের বিশ্বাস করবে না, এরাও কাফের। কাদিয়ানীদের সঙ্গে যারা আত্মীয়তা করবে, এরাও কাফের। কথা বলেন ঠিক কিনা? সমস্যা কোথায়? আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার হাবিব মুহাম্মদ আরবীকে আমি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বানাইয়া খাতামুন নবিয়্যিন বানায়া, তারপরে পৃথিবীর মধ্যে আর কোন নবীর আগমন ঘটবে না। নবুয়ত দিয়েছি তাকে সবার পূর্বে, প্রকাশ করেছি সবার পরে। আদমের পক্ষে নবী হওয়া সম্ভব ছিল, নূহের পক্ষে নবী হওয়া সম্ভব ছিল না। ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম ও সফিউল্লাহ, কারো পক্ষে নবী হওয়া সম্ভব ছিল না যদি আল্লাহর হাবিবকে আল্লাহ নবুয়ত দান না করতেন। কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আল্লাহ বলেন আমার নবী হলেন সকল নবীদের সরদার।
ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন। তাই আমার নবীকে দিয়ে নবুয়তের সিলসিলাকে খতম করে দিলাম। সুবহানাল্লাহ। जो दस्ते मोहम्मद से हुआ बंदे लिफाफा, जो दस्ते मोहम्मद से हुआ बंदे लिफाफा, ताहशरे ना होगा ना हुआ उसमें इजाफा, ताहशरे ना होगा ना हुआ उसमें इजाफा। नबूवतेर सिलसिलाके আল্লাহর হাবিবকে দিয়ে আল্লাহ তাআলা খতম করে দিয়েছেন। তাই কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমন, জোরে বলে, কেউ যদি নবী দাবি করে সত্য না মিথ্যা, সহিহ না ভণ্ড, দাজ্জাল, ভণ্ড। আল্লাহ নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সমস্ত নবীদের শেষ, আমার পরবর্তীতে আর কোন নবী পৃথিবীতে আগমন করবেন। কথা বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম মনে আছে না ভুলে গেছেন? রূহ সম্পর্কে কাফেররা, মুশরিকরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, শিখাই দিয়েছেন কারা? ইহুদিরা। আল্লাহর হাবিবকে এসে বললেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এ নবী, যদি তারা প্রশ্ন করে রূহ সম্পর্কে যদি আপনাকে জিজ্ঞাসা করে, আপনি তাদেরকে পরিষ্কার বলে দিবেন রূহ সাথে দুনিয়ার কোনো কানেকশন নাই, দুনিয়ার কোনো সম্পর্ক নাই। রূহ আল্লাহর অর্ডার, অর্ডার হলে বডির মধ্যে আসে, আবার যখন অর্ডার হয় আল্লাহর অর্ডারে বডি থেকে বিদায় নিয়ে চলে যায়। ঠিক কিনা বলে? এই যে আমরা যায় ঘুমাবো, কার গ্যারান্টি আছে বলেন তো দেখি যে ঘুম থেকে আপনি সজাগ হতে পারবেন? আছে এরকমের কোনো গ্যারান্টি? ডানসর এলাকায় অনেক মানুষ রাত্রে ঘুমায়, সকালবেলা পাওয়া যায় না, সকালবেলা মৃত্যু হয়ে যায়, এরকমের ঘটনা ঘটে নাই? কারণ কোরআনে বলে মানুষ যখন ঘুমায় তার আত্মাটা, রূহটা আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমরা কইনা এলাকার ভাষায় ঘুমের মধ্যে মানুষ মরা, ঘুমের মধ্যে আরবিতে বলে আন-নাওমু আখুল মাউত, ঘুম হলো মৃত্যুর ভাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনে আল্লাহ বলেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকু আল্লাতী কাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা ইন্না ফী যালিকা লা আয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। কোরআনে বলে প্রত্যেকটা মানুষ যখন ঘুমায় তার দেহের থেকে রূহটা আল্লাহর কাছে চলে যায়, আবার যখন হুকুম হয় ওই রূহটা দ্বিতীয়বার তার বডির মধ্যে ফেরত আসে। ঠিক কিনা? বোঝা গেল রূহের সম্পর্ক দুনিয়ার সাথে না, কার সাথে? আরো জোরে বলেন। রূহ আসছে আসমান থেকে, আবার চলে যাবে আসমানের মধ্যে। সুতরাং রূহের খোরাক দুনিয়ার কোনো মার্কেটে নাই। রূহের খোরাক হলো এই সকল দিনের প্রোগ্রাম। কথা বলেন ঠিক কিনা? আর হেরাত দুই নাম্বার প্রশ্ন ছিল আসহাবে কাহাফ, বাদশাহ দাকিয়ানুস
জালেম বাদশা ছিল, গায়ের জোরে রাষ্ট্রের মধ্যে আইন করে দিয়েছিল এ রাষ্ট্রের যারা নাগরিক হবে এদের কাজ হবে মূর্তির সামনে মাথা নত করা। নাউজুবিল্লাহ। কোন ইমানদার মুসলমান মূর্তির সামনে মাথা নত করতে পারে? কথা বলে। বাদশা তাকিয়ানো যখনই আইন করে দিল, রাষ্ট্রের মানুষগুলো মনে করলো রাষ্ট্রীয় আইন না মানলে রাষ্ট্রদ্রোহী মামলায় জেলখানায় দিয়ে দিবে। সবাই মেনে নিল, কিন্তু 7 জন যুবক, এ যুবকরা ভালো করে শুনে রাখো, তুমিও যুবক, এরাও যুবক। কি পরিমাণ তাদের ঈমান পাকা ছিল, মজবুত ছিল। 7 জন যুবক পরামর্শ করলো, না না, আল্লাহর জমিনে কোনো অবস্থাতে আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। ঠিক না বেটি? একটা সময় বাংলাদেশটাকেও মূর্তির দেশ বানাইতে চাইছে। অলিতে গলিতে শুধু মূর্তি আর মূর্তি। আর এই মূর্তির বিরুদ্ধে যারা আন্দোলন করত তাদেরকে লাল ঘরে ঢুকাইতো, ঠিক না? আয়না ঘরে ঢুকাইতো। আল্লাহ বাংলাদেশের মানুষগুলোকে ডাক দেয়া কয়, এমন একদিন আসবে যেদিন মূর্তির বিরুদ্ধে আন্দোলন করা লাগবে না, একদিনে গোটা দেশের সমস্ত মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করা হয়ে যাবে। পর যখন পরিবর্তন হলো, আমরা মিডিয়ার সাহায্যে দেখছি কিভাবে মূর্তিগুলোকে টেনে টেনে ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে। কথা কয় না? আর ভাইরা, ওই 7 জন যুবক পরামর্শ করলো, না না, আল্লাহর জমিনে কোনো শিরিক হতে দেওয়া যাবে না। সূরা কাহাফের মধ্যে আল্লাহ পাক বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। হে নবী, এরা আপনাকে আসহাবে কাফ সম্পর্কে জিজ্ঞাসা করছে, আমি আপনাকে জানাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহর কেমন পেয়ারা বান্দা হলে আল্লাহ নিজে তাদের ঘটনা বর্ণনা করেন। সুবহানাল্লাহ। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ বলেন, পয়গম্বর, এরা 7 জন যুবক তাকড়া যুবক ছিল, কিন্তু এদের ঈমান আমি আল্লাহ এত মজবুত করে দিয়েছিলাম, এত শক্তিশালী করে দিয়েছিলাম, কোনো বাতিলকে তারা পরোয়া করে নাই। এরা পরামর্শ করেন, বলল যে না, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আকাশ আল্লাহর, আল্লাহর জমিনে কোনো শিরিক হবে তা দেওয়া যায় না। 7 জন যুবক পরামর্শ করে বাদশার দরবারে গিয়ে আঙ্গুল উঁচা করে বাদশাকে চ্যালেঞ্জ করে বলল, রাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'ু মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের মধ্যে আসে, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান যাদের মুখ দিয়ে উচ্চারিত হয়েছিল এরা আর কেউ নয়, এরা হলো আসহাবে কাহাফের 7 জন যুবক। জালেমের সামনে কোনো পরোয়া না করে আঙ্গুল তুলে জালেমকে বলে দিল, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কোন রকমের শিরিক হতে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ।
এই হলো আসহাবে কাহাফ। যখন বাদশাকে চ্যালেঞ্জ করলো তার শিরকে আইনের মোকাবেলা, বাদশা বলল এত বড় দুঃসাহস, আমার রাষ্ট্রের নাগরিক হয়ে আমার আইনের চ্যালেঞ্জ করলা, আয়নাঘরে ঢুকাই দিব। আয়নাঘরের নাম শুনছেন? গত কিছুদিন আগে শুনেন যে জালেম বাদশা গেল, যারা তার বিরুদ্ধে কথা বলতো তাদেরকে আয়নাঘরে ঢুকাই দিল। কথা কয় না, তোদেরকে আয়না ঘরে ঢুকানো হবে, জেলখানায় বন্দি করা হবে। যুবক গুলো ডাক দেয়া কয় ড্যামকিয়ার, ড্যামকিয়ার, কিছুই তুমি করতে পারবা না, কারণ আমাদের কানেকশন হলো কার সঙ্গে? আরো জোরে বলেন। এরা কোনো পরোয়া করে না, কারণ যারা ইমানদার হয় তাদের অভিভাবক কে হয়। কষ্ট বেশি হইতেছে আপনাদের? আমি তো 11টায় ওয়াদা করছিলাম, যদি আপনারা অনুমতি দেন আরো 5-10 মিনিট বলবার, যদি না বলেন তাহলে দোয়া করে ফেলেন। চলবে? একটু আল্লাহ কবুল করেন, আমিন বলেন। একটু দুরূদ, একটু জিকির পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু নিচা করতে মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। अब तू रहे बस तादमे आखिर, विरद जुबाई मेरे इलाहा, इलाहा इल्लल्लाह, ला इलाहा। याद से तेरे सबको भुला दाओ, कोई न मुझको याद रहे, तुझ पर घर बार लौटा दाओ, खानाए दिल आबाद रहे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। सब खुशियों को आग लगा दाओ, गम से तेरे दिन शाद रहे। सब खुशियों को आग लगा दाओ, गम से तेरे दिल शाद रहे। मुझको नजर से अपने गिरा दाओ, तुझसे फक़त फरियाद रहे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ওই যুবকগুলো চ্যালেঞ্জ করে বের হয়ে গেল, চতুর্দিক দিয়া তাদেরকে ধরার জন্যে, পাকড়াও করার জন্যে সোলজার পাঠাইল। কোনো দিকেই তাদেরকে পাওয়া যায় না। আল্লাহ পাক তাদেরকে বলে দিলেন, যুবক, পাশে পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নাও, আমি আল্লাহ তোমাদের জিম্মাদার। 100 বছর পর্যন্ত পাহাড়ের গুহায় যুবকগুলো আত্মগোপন করেছিল।
খাওয়া দাওয়া বোধ হয় মাঝে মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার ঝুমুর হোটেলে এসে খাওয়া দাওয়া করে যেত। কারি হোটেলে কথা বলে 100 বছর কি কেউ না খায়া থাকতে পারবে? কে খাওয়াইছেন? শুধু তাই নয়, সূর্যকে আল্লাহ বলে দিয়েছেন, সূর্য তাদের গায়ে তাপ লাগাইবা না। দুনিয়াতে আল্লাহ দেখাই দিয়েছেন যে যুবক ঈমানের জন্য যুদ্ধ করে জিহাদ করে আল্লাহ তাদের গায়ে সূর্যের তাপ লাগায় না। যুবকরা নবী আমার কয়, যারা তাদের যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটায়, যৌবন কালটা আল্লাহর হুকুম মতো কাটায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এই হলো আসহাবে কাহাফের ঘটনা। 3 নম্বর হলো যুলকারনাইন। বাদশাহ যুলকারনাইন গোটা বিশ্বের তিনি বাদশাহ ছিলেন, ঠিক কিনা বলেন? 4 জন মানুষ গোটা বিশ্ব রাজত্ব করছে। 2 জন ছিলেন মুসলমান আর 2 জন ছিলেন অমুসলিম। একজন হলেন সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলেন বাদশাহ যুলকারনাইন। অমুসলিমদের মধ্যে হারামজাদা নমরুদ একজন, আরেকটা হলো বুখতানাসার। সুতরাং বাদশাহ যুলকারনাইন ছোটখাটো কোনো বাদশাহ ছিলেন না, গোটা বিশ্বে তিনি বাদশাহ ছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো দুনিয়া থেকে যাওয়ার সময় তার 2টা হাত কাফনের বাহিরে রাখছে। সুবহানাল্লাহ কইবেন না? ধানসর এলাকায় কাফন পড়াইলে হাত ভিতরে থাকে না বাইরে? জোরে কয় না? কিন্তু বাদশাহ যুলকারনাইন সন্তানদের কি ওসিয়ত করলেন, এ সন্তান, আমার মরার পর, মৃত্যুর পর কাফন পড়াইবা, কিন্তু হাত 2টা কাফনের বাহিরে রাখো। 2 নাম্বার কথা হলো, আমার খাটিয়াটা নিয়া এলাকার অলিতে গলিতে তোমরা ঘুরাইবা। সুবহানাল্লাহ। সন্তানরা জিজ্ঞাসা করলো কি জন্যে? বাদশাহ যুলকারনাইন বলেন, পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্যে গোটা বিশ্বের বাদশাহ ছিলাম, যাওয়ার সময় খালি হাত। ঠিক কিনা বলি? আজকে এই ধন সম্পদ নিয়ে কত মারামারি, কত কাটাকাটি, কত ঝগড়া ফাসা, কত দ্বন্দ্ব, কত কিছু। আরেকজনের জায়গা দখল করার জন্য আমি কিভাবে বড় লোক হব, ঠিক কিনা বলেন? হফতে আকলিম কা খাজানা আজ হ্যায় वो जिनके साथ गौर में जाएंगे कल वो पाबुरहाना खाली हाथ। ডোনাল্ড ট্রাম্প যাওয়ার সময়, বর্তমানে আমেরিকার যে প্রেসিডেন্ট, ওই যাওয়ার সময় কয়েক কেজি স্বর্ণ দেওয়া হবে, তার সাথে বিদেশি কম্বল দেওয়া হবে। কি বলেন? চাইনার প্রেসিডেন্ট যাওয়ার সময় বোধ তাকে অনেক কিছু দিয়া কবরে শোয়ানো, জুতা পরাইবে, সেলোয়ার পরাইবে, 3টা সাদা কাপড়ে মোড়াইয়া, আর এর তো আগে জ্বালাইবে, কারণ এদের ভক্তরা জানে জাহান্নামের আগুন থেকে জ্বালানোর আগে আমরাই জ্বালাইব। কথা কয়? তাইলে তোমার সামনে এত বড় ধনী মানুষটা, এত অর্থশালী মানুষটা দুনিয়া থেকে চলে গেল খালি হাত, খালি পা। এর থেকে তুমি কি শিক্ষা গ্রহণ করো না? কথা বলেন ঠিক কি না? হফতে আকলিম কা খাজানা আজ হ্যায় वो जिनके साथ गौर में जाएंगे कल वो पाबुरहाना खाली हाथ। कैसे कैसे ताजदारा बादशाह चल बसे ओ खजीना बाला खाना
শান শওকত ক্যা হুই। ঠিক কিনা বলেন? প্রেসিডেন্ট এরশাদ আছে না গেছে? জিয়াউর রহমান, বাংলাদেশের স্থপতি যাকে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছে না গেছে? কিছু নিয়ে যাইতে পারছে? জোরে বলে। এক সময় তাদের পাওয়ার ছিল না, ছিল না? গোটা পৃথিবী শাসন, গোটা দেশ শাসন করছে। ঠিক কিনা বলে? কত বড় বড় শিল্পপতিরা, ব্রাহ্মণবাড়িয়া মন্ত্রী হুমায়ুন কবির, তাই না? একটা সময় গোটা শহর থরথর করে কাঁপছে। আছে না গেছে? কথা বলেন। তাহলে কেন আমরা তার থেকে নসিহত অর্জন করি? হযরত যুলকারনাইন বলেন, গোটা বিশ্বের মানুষকে আমি এই সবক টুকুন দিয়ে গেলাম, আমি যেমন খালিয়াতে যাইতেছি তোমরাও খালিয়াতে। তবে কি যাবে সাথে? এই যে আজকের মাহফিল, কোরআনের মাহফিলে বসা, কোরআনের মহব্বত নিয়ে বসা, সাথে নেক আমল যাবে, নামাজ যাবে, কোরআনের মহব্বত আর ভালোবাসা যাবে। এই যে খাদিমুল উম্মাহ, ও ভাই একটা কথা বলে যায়, ইবাদত বন্দেগী তো ফরজ, সেটা করতে হবে। নামাজ না পড়লে চলবে, রোজা না রাখলে, হালাল না খাইলে, পর্দা না করলে চলবে। এগুলো তো করাই লাগবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এগুলোর জন্য। কিন্তু আমি বলি শুধু ইবাদতের জন্যে, শুধু নামাজ রোজার জন্যে আল্লাহ আমাদেরকে বানান নাই, বরং আল্লাহ আমাদেরকে বানাইছেন আর একটা কারণে, একজন আরেকজনের প্রতি দরদ হবে, একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হবে, একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়াবে। আল্লাহর অগণিত অসংখ্য ফেরেশতা আছে যারা সিজদায় পড়ে আছে, জীবনে কোনোদিন সিজদার থেকে মাথা উঠাবে না। যারা রুকুতে আছে তারা কোনোদিন রুকু থেকে মাথা উঠাবে না। বসা যারা আছে বসার থেকে মাথা উঠবে না। তাইলে বোঝা গেল আল্লাহর ইবাদতের জন্য ফেরেশতার অভাব নাই। কথা কয়। কবি বলেন, দর্দে দিল কে ওয়াস্তে पैदा किया इंसान को, वरना तात के लिए कुछ कम न था कर लो बया। আমাদেরকে কেন বানাইছেন? খেদমতের জন্য। খেদমতে খোদা মিলে একটা অসহায় মানুষ, গরিব মানুষ, দুঃখী মানুষ, তাকে যদি আমরা তার পাশে দাঁড়াইতে পারি, তার খেদমত করতে পারি, আসমানের মালিক আল্লাহ আমার উপর রাজি হয়। হাদিসে কুদসির মধ্যে আসে, আল্লাহ বলেন, গোলাম আমি তোমার কাছে এক লোকমা খাবার চাইছিলাম, তুমি দিলা না। একটা লুঙ্গি চাইছিলাম, পাঞ্জাবি চাইছিলাম, তুমি দিলা না। বান্দা বলবে, আল্লাহ কি কম, আপনি কি খান? আপনার কি খাবার দাবারের দরকার আছে? কেন? আমার কথা বলে যে তোমার কাছে গেছিল যে আল্লাহর রাস্তে আমার এক লোকমা খাবার দেন, আমার দোয়াই দিয়ে কইছিল না? গরিব মানুষটা, স্বামী নাই, সন্তানাদি নাই, বুড়া মানুষ, কাম করে খাইতে পারে না, রাত্রের বেলায় তোমার দরজা দিয়ে কইছিল, আসেন গো আমার এক লোকমা খাবার দিবেন। তুমি যদি তাকে এক লোকমা খাবার দিতা তাইলে আমারে দিতা। আর জোরে কর। একটা গরিব মানুষ কাপড় কেনার টাকা নাই, তাকে যদি একটা লুঙ্গি তুমি কিনে দিতা, তাকে যদি একটা পাঞ্জাবি বানাই দিতা, এ গোলাম, তাইলে এটা যেন তুমি আমি আল্লাহকে দিই। সুবহানাল্লাহ। আর ভাইরা, এই জন্যে আল্লাহর সৃষ্টিকে সেবা করে মানুষ নয়, মানুষ নয়, আশরাফুল মাখলুকাত। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, একজন বেশ্যা নারী কুকুরে পানি পান করাইছে, ঠিক না? বুখারী শরীফের হাদিস। রাস্তা দিয়ে যাইতেছে প্রচন্ড গরমে,
একটা কুকুর জিব্বা বাইর করে হাঁপাইতেছে। এই বেশ্যা নারীর মায়া লাগছে, হায় হায় আমার পিপাসা লাগলে যেমন খারাপ লাগে, এটা তো আল্লাহর একটা প্রাণী। নিজের ওড়না দিয়া রশি বানাইছে, আর চামড়ার মোজা দিয়া বালতি বানাইছে। সুবহানাল্লাহ। তখন তো আমাদের মতো টিউবওয়েল, টেপ, কল এগুলোর ব্যবস্থা ছিল না। কুয়ার থেকে ওড়না দিয়া আর চামড়ার মোজা দিয়া পানি উঠায়া কুকুরটার জিব্বার মধ্যে দিছে। আসমানের মালিক সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ। আরেকজন মহিলা উদ্দিবাত ইমরাতুন ফি হিররাতিন, এটাও বুখারী শরীফের হাদিস। বিড়াল রশি দিয়া বাঁধা রাখছে, এই শয়তানে না এটারে খাওয়াইছে না সারছে, সারলে তো পোকামাকড় খায়া বাহির থেকে এটা বাঁচত। এই কারণে আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করছে। আল্লাহর সৃষ্টির উপর যদি রহম করল, হাদিসের মধ্যে আসে ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনওয়ালাদের উপর তুমি দয়া করো, আসমানওয়ালা তোমার উপর দয়া করো। সুবহানাল্লাহ। খাদিমুল উম্মাহ অর্থাৎ উম্মতের খেদমতের জন্য উলামায়ে কেরাম, যুবক বৃন্দ তাদের জীবন ওয়াকফ করতে রাজি আছে। কথা বলেন ঠিক কিনা? করোনার সময় আমরা দেখছি নবীন উলামায়ে কেরাম এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় গিয়ে করোনায় যারা আক্রান্ত হয়েছে তাদের সেবা করছে, যারা মারা গেছে তাদেরকে কাফন দাফন করে কবরস্থ করছে। একজন আলেমও আক্রান্ত হয় না। আক্রান্ত হয়েছে যারা গ্লাসের ভিতরে ঢুকে রয়েছে, মাস্ক লাগাইছে, পিপিএ লাগাইছে, এরারে যায় করোনা ধৈরা কয় স্যার আমি তোমাকে খুঁজি তোমাকে খুঁজি তোমাকে খুঁজি। কথা কয় না? গ্রামগঞ্জের মানুষ বেশি আক্রান্ত হয়েছে। মুরব্বীদেরকে যদি সাংবাদিকরা কইছে চাচা মাস্ক রাখবে না, তোর মাস্ক কি করবো রে, আমার আল্লাহ যদি আমার না বাঁচায়। রোগের কোনো ক্ষমতা আছে? এই জন্য ওলামাদের সাথে মহব্বত রাখবেন, আলেম ওলামাদেরকে ভালোবাসবেন। ধানসরে আল্লাহ তাআলা সুন্দর একটা জায়গাতে একটা মাদ্রাসা করে দিয়েছেন, আরো অনেক মাদ্রাসা আছে। আপনারা এগুলোর সাথে সম্পর্ক রাখবেন, উলামায়ে কেরামদেরকে মহব্বত করবেন। এটা সবচাইতে বড় পুঁজি, দুনিয়াতেও সফল হওয়ার জন্য, পরকালেও সফল হওয়ার জন্য। ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে শেষ জামানায় পাঠাইছে, আমরা শেষ নবীর শেষ উম্মত। সুতরাং আমাদের পরে আর পৃথিবীতে কোনো নবীও আসবে না, কোনো উম্মত আসবে না। ঠিক কিনা বলে? তাই আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। কোরআনে ডিক্লার দিয়ে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত যখন বসাইবেন, তখন আল্লাহর আদালতের সাক্ষী বানাবেন আমাদেরকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেছেন আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। নূহ নবীর উম্মতকে আল্লাহ ডাক দিয়ে বলবেন তোমাদের কাছে নবী যায় নাই, এরা এমন গাঞ্জা করি মিথ্যা কথা কই, কোন নবী যাবে দূরের কথা, নবীর চেহারাও দেখেন। নাউযুবিল্লাহ। অথচ এটা কি সত্য না মিথ্যা? অনেক লম্বা তাফসীর, বুখারী শরীফের হাদিস। নূহ নবীর আল্লাহ ডাকবেন তুমি কি দাওয়াত দাও নাই? আল্লাহ রাত নাই দিন নাই 24 ঘন্টা দাওয়াত দিছে, এরা আমার কথা শুনে নাই। তখন তাদেরকে বলবে দাওয়াত দিছে, কই না মিছা কথা, দাওয়াত দিছে না। নাউযুবিল্লাহ। আচ্ছা এই কথাগুলো কার সাথে বলতেছে? আল্লাহ কি জানেন না? যখন এরা বলছে যে মিছা কথা, তখন আল্লাহ হাত ওটায় চটকানি লাগাইতে পারতেন না, যে একবারে 32টা দাঁত ফালায় আরো 2টা দাঁত বেশি ফালাই দিল। শয়তানের দল। দাওয়াত দিছে না না দিছে আমি জানি না, কিন্তু আল্লাহ বলেন আমি বিচারকের এজলাসে বসছি, আমি দুই পক্ষের কথা শুনব, সাক্ষী পেশ করব, এরপরে রায় দিব। সুবহানাল্লাহ। নূহ নবীকে আল্লাহ বলেন তুমি যে দাওয়াত দিছো তার কোনো প্রমাণ আছে? বলে আছে। সাক্ষী কারা? ওই ধানসরের মানুষগুলো আমার সাক্ষী। সুবহানাল্লাহ। আগামীকাল কয়েন আমাদেরকে আল্লাহর নবী নূহ
আমার উম্মতের উপরে সাক্ষী বানাও। আমরা বলবো মালিক, কোরআন যদি সত্য হয়, তোমার নবী যদি সত্য হয়, তাইলে কোরআনে সূরা নূহ নামক একটি সূরা আছে, আমরা সেই সূরায় পড়েছি। হযরত নূহ পয়গম্বর ওখানে বলেছেন, ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। রাত নাই দিন নাই 24 ঘন্টা তাদেরকে কালমার দাওয়াত, শয়তানের দল দাওয়াত গ্রহণ করো। তা তোমার কোরআনের নূহ সূরা নূহের মধ্যে আছে, আল্লাহর নবীকে আল্লাহ ডাকবেন, আপনার উম্মত যে সাক্ষী দিতেছে এটা সত্য কিনা। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আল্লাহর নবী বলবেন আমার উম্মত যা বলছে 100% সত্য। ও ভাই, তাইলে বুঝা গেল আল্লাহর আদালতে রাজ সাক্ষী হিসাবে আমাদেরকে আল্লাহ সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ। মর্যাদা কম না বেশি? বেশি মর্যাদা পাইলে কিছু কাজও করা লাগে না? লাগে না? আমরা তো এই মর্যাদা পাই গেছি, কোনো দরখাস্ত করা লাগে না, কোনো মেহনত করা লাগে না। আর মেহনত ছাড়া যে জিনিস অর্জন হয় এটার কোনো দাম থাকে না। কথা কয়, ওই যে মুচির ঘটনা জানেন না? মুচিয়ে কাশ্মীরি শাল দিয়া এর প্লাস্টিকের জুতা মুছে। কোন জুতা? প্লাস্টিকের জুতা মুছে। একজন দিঘা অবাক ওই কাশ্মীরি শাল আর ওই প্লাস্টিকের জুতা। মুসির জিগা, মুসির বাচ্চা মুসি, তুই যে শালটা দিয়ে জুতা মুছতেছ এটার দাম কত? আর তোর জুতার দাম কত? ভাই জুতাটা নিজের পয়সা দিয়ে কিনছি, শালটা বাপ মারা গেছে, মীরা সূত্রে পাইছি। এই জন্য শালের কোনো মান মর্যাদা আমার কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এই উপাধিগুলো, শ্রেষ্ঠত্বগুলো, মর্যাদাগুলো কোনো দরখাস্ত ছাড়াই পায় গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, তা'মুরুনা বিল মারুফ, আমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ, সৎ কাজে মানুষকে উৎসাহিত করা, মাদ্রাসার জন্য উৎসাহিত করা, মসজিদের জন্য উৎসাহিত করা, খাদিমুল উম্মাহ সংগঠনের প্রতি উৎসাহিত করা, ভালো কাজের প্রতি উৎসাহিত করা, আর খারাপ কাজ হবে তার বিরোধিতা করা। কথা বলেন ঠিক কিনা? এলাকায় যদি কেউ জুয়ার ব্যবসা করে, মদের ব্যবসা করে, এলাকায় যদি কোনো সদি কারবার কেউ করে, তাকে প্রতিহত করা, এটা হলো অসৎ কাজের বারণ করা। আরেকটা ছোট্ট কথা কয়ে যাই, রাগ করে না, মুরব্বীদেরকে লক্ষ্য করে কইতেছি। আমি জানি না আপনাদের এলাকায় বিবাহ শাদীর আসরের মধ্যে গায়ে হলুদ বা গায়ে মরিচ কিছু হয় কেন? দুই একজন কইছে, আর বাকিরা কয় আরে ভাই বিবাহের আগের দিন গায়ে হলুদের নামে লাল বাতি, সবুজ বাতি, এরপরে হলুদ মাখামাখি হয় না? হয় না? এরপরে বড় বড় ডেস্ক লাগায় গান বাজনা হয় না? আবার ডেস্কের সামনে কিছু যুবক পোলাপান এনে বিনিয়ে নাচানাচি করে না? করেন? এই জন্য আমি এটার নাম দিছি গায়ে হলুদ এবং গায়ে মরিচ। আপনারা আমারই কইবেন যে এটা আবার কোন কথা কইলেন? ভালো জুরি মরিচ লাগাইলে মানুষ পয়সা থাকে না, নাচে। তো শয়তানে এদের গায়ে ভালো জুরি মরিচ লাগাইছে, এই জন্য ড্যান্স বাজায়া গায়ে হলুদের নামে নাচানাচি করে। আল্লাহর কসম করে বললো, আমি হানেস হব না, যেই বিবাহের প্রথমেই এই জাতীয় অবৈধ গুনার নাফরমানি থাকে, ওই দাম্পত্য জিন্দেগির থেকে কোনো ভালো সন্তানের আশা করা যায় না। এর মাধ্যমে যে সন্তান আসবে, বেহায়াপনার মাধ্যমে যে সন্তান আসবে, বেলাল্লাপনার মাধ্যমে যে সন্তান আসবে, এটা কুখ্যাত খুনি এরশাদ শিকদার হবে। এরশাদ শিকদারের নাম শুনছেন না? খুলনার সবচেয়ে আল্লাহওয়ালা মানুষের নাম ছিল এরশাদ শিকদার। কথা কয় না? এই খবিশের শত শত মানুষকে খুন করছে। ঐশী একটা মহিলা ছিল, মেয়ে, নেশার টাকার জন্য মা বাবাকে হত্যা করছে। ঠিক কিনা বলেন? এখন কি আমাদের সমাজে এরকম নাই? বয়স মাত্র 6 থেকে 7 বছরের সিগারেট টানা দেখলে আপনার মাথায় নষ্ট হয়ে যায়।
আবার আগেকার যুগে যারা সিগারেট খাইতো স্যারদেরকে দেখলে হুজুরদেরকে দেখলে 3 কিলোমিটার দূরে চলে যাইত। আর এখন এমন বাধ্য হইছে সিগারেট টান দেয়া স্যারের নাক বরাবর দেয়া কই দেখছেন স্যার কিভাবে সিগারেট খাইতে পারি, কথা কয় না। ছোট ছোট বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর সিগারেট চাইতেও আরো বড় নষ্ট, সিগারেটের গায়ে তো লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়, আর মোবাইলের গায়ে লেখা থাকে যে মোবাইল পরিচালনা করা ঈমানের মৃত্যু ঘটায়। আজকাল বাচ্চাদেরকে মোবাইল জীবন বিধ্বংস করে দিছে, জীবন শেষ করে দিছে। গুনাহ সাইনা চতুর্দিকে আসতেছে। এই জন্য আমি মুরব্বীদেরকে অনুরোধ করব, আপনারা বসে গ্রাম্য দরবারে বলবেন যে ধামসর গ্রামে বিবাহ শাদীর আগের দিন গায়ে হলুদের নামে কোনো গান বাজনা হতে দেব না, দেব না। কথা বলেন ঠিক কিনা? আইন করা যাবে তো ইনশাআল্লাহ? কোন রকমের গানের আসর কোথাও যদি কেউ বসা, প্রতিহত করব না, করব না, এটা আমার ইমানি দায়িত্ব। আল্লাহর জমিনে যখন গান হয় তখন আল্লাহর গজব আসে, কথা কয় না। এই জাতীয় সুদি কারবার যারা করে, যারা সুদি কারবার করে তাদের সাথে আল্লাহ যুদ্ধের ডিক্লার আছে, কথা কয় না। তাহলে মনে করেন এর ছোটখাটো গুনাহ না, বড় গুনাহ। কত বড় গুনাহ হলে আল্লাহ নিজের যুদ্ধের ডিক্লার সুদি কারবার এলাকা থেকে করতে পারবেন। এটা এলাকার মধ্যে যে সুদি কারবার যারা করবে তাদেরকে আমরা বয়কট করব, কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন সুন্নাহ বিরোধী আল্লাহ আমাদের এই দায়িত্ব দিয়েছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই জন্য আমি আর সময় নেব না। যদি 11টা পর্যন্ত নিছিলাম, আপনারা অনুমতি দিয়েছেন দেখেই আমি 11টা 20 পর্যন্ত আসছি। এই কয়েকটা কথা কোরআনের এই আয়াতের আলোকে আপনাদের খেদমতে আলোচনা করলাম। খাদিমুল উম্মাহ এই সংগঠন আপনাদের প্রিয় সংগঠন, এই সংগঠনের সাথে থাকবেন, দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম তার উপর আমল করার তৌফিক। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আনতা ইয়া রিহাস সাবা إلى أرض الحرم أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله روحي فداء مدينة مجراي نبيع الهدى روحي فداء مدينة مجراي نبيع الهدى وفي مهداها نام النبي المحترم بلغ العلا حسنت جميع خصاله
صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ঐতিহ্যবাহী ধানসার খাদিমুল উম্মাহ ইসলামী সংগঠনের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মুফতি জাকির হুসাইন সাহেব, সভাপতি অত্র সংগঠন, সভাপতি আলহাজ হযরত মাওলানা জাকির হুসাইন বিন আব্দুর রহিম সাহেব, সেক্রেটারি অত্র সংগঠন, হযরত উলামায়ে কেরাম, দারাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি খুব লম্বা সময় নিয়ে আপনাদেরকে বিরক্ত করব না, চেষ্টা করব 11টার ভিতরেই যেন মাহফিলে মোনাজাত হয়ে যায় ইনশাআল্লাহ। কোরআন থেকে সূরা আল ইমরানের একখানা আয়াত তেলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কওনাইন সৈয়দুস সাকালাইন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। আজকের মাহফিল হলো ধানসার খাদিমুল উম্মাহ, এটি প্রাণপ্রিয় সংগঠন, যেই সংগঠনের মাধ্যমে উম্মার খিদমত করা হয়। খিদমত দুই রকম, একটা হলো শারীরিক খেদমত আর হলো রুহানি খেদমত। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বডির দাম বেশি না রুহের দাম বেশি? আপনারা একটু কথা কয়েন আমার সাথে, নয় মনে করে রাগ করে বসে। রুহের দাম বেশি না বডির দাম বেশি? যদি আমার আপনার বডির থেকে রুহটা বের হয়ে চলে যায়, জানটা যদি ওড়াল দিয়ে চলে যায়, তাহলে কয়দিন আমাকে বাড়িতে রাখবেন? যদি তিনি ধনির দুলালি হয়, রাজপুত্র, যুবরাজ, প্রিন্স, রূপ যখন চলে গেল তখন এই বডির এক পয়সার মূল্য নাই, পচন শুরু হয়। এই জন্য বডির খোরাক দুনিয়ার থেকে উৎপাদন হয়, যেহেতু বডি আল্লাহ দুনিয়ার আবহাওয়া দিয়ে আলো বাতাস দিয়ে বানাইছে। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, বীর্য দ্বারা আল্লাহ আমাদেরকে বানাইছে। মা বাবার মিলনের মাধ্যমে কুদরতি মেশিনে আল্লাহ তাআলা উভয়ের বীর্যকে পাঠিয়ে ওখানে আল্লাহ নিজস্বভাবে কারিগরি করে। সুবহানাল্লাহ। একটা নাপাক পানির থেকে এত সুন্দর বডি, এত সুন্দর দেহ কে বানাইছেন? যেহেতু আমাদের বডিটা বীর্যের দ্বারা তৈরি, এই জন্য বডির খাবার ভাত, মাছ, মাংস, তাই না, গোশত, শাক সবজি, অর্থাৎ দুনিয়ার থেকে যে সকল জিনিস উৎপাদন হয় এগুলো হলো বডির প্রাণ। আর রুহটার সাথে দুনিয়ার কোনো কানেকশন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফির মুশরিকরা ইহুদিদের শিখানো মতো 3টা প্রশ্ন করছিল। কয়টা? শিখাই দিয়েছিল কারা? ওই হারামজাদার দল ইহুদিরা। কথা কানা, বড় হারামজাদা, এদের রগ রেশায় খুনের পিপাসা, নবীদেরকে পর্যন্ত তারা হত্যা করছে। আর এখনকার ফিলিস্তিনি মুসলমানদের হত্যা করা তো 1-2 ব্যাপার,
ঠিক না? ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা এটা 1-2 ব্যাপার। ويقتلون النبيين ويقتلون الأنبياء بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس। ভালো কথা যারা বলতো তাদেরকে হত্যা করতে, নবীদেরকে হত্যা করতে। তো যাদের হাতে নবীদের রক্ত লাগা আছে সাধারণ মুসলমানদের হত্যা করা তো কোনো ব্যাপারই না। তাই এরা বড় কর্কশ, এরা বড় পাষাণ হৃদয়ের মালিক, এরা বড় শয়তান। এদের রগ রেশায় মানুষের খুনের পিপাসা। এই পণ্ডিতগুলো মক্কার কাফের মুশরিকদেরকে শিখাইছে। আচ্ছা, মুহাম্মদ যে নবুয়তের দাবি করে তার কাছে 3টা প্রশ্ন করে, যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারে মনে করবা মুহাম্মদ আসলেই নবী, আর না দিতে পারলে মুহাম্মদ নবী না। 1 নাম্বার প্রশ্ন ছিল রূহ কাকে বলে? রূহ কাকে বলে জিজ্ঞাসা করবা। 2 নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাহাফ, যে সকল যুবকরা ঈমান বাঁচানোর জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল, এরা কারা? 3 নাম্বার প্রশ্ন হলো বাদশাহ যুলকারনাইন, বাদশাহ ইস্কান্দরের ইতিহাস জানে কি? কয়টা প্রশ্ন মনে থাকবো তো? 1 নাম্বার প্রশ্ন কি? আত্মা কাকে বলে, রূহ কাকে বলে। 2 নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাহাফ। 3 নাম্বার প্রশ্ন হলো বাদশাহ যুলকারনাইন। শিখানো মতো এরা আয়েশা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে, যার বর্ণনা আল্লাহ পাক রূহের বর্ণনা, রূহ সম্পর্কে জিজ্ঞাসা করছে সূরা বনী ইসরাঈলের মধ্যে। আসহাবে কাহাফ সম্পর্কে জিজ্ঞাসা করেন সূরাতুল কাহাফে আছে। যুলকারনাইনের ঘটনা এটাও সূরাতুল কাহাফের 16 নম্বর পারার প্রথম পৃষ্ঠায়। বাস শিখাইছে। শিখানো কথা বলতে তো সহজ। একটা ছোট্ট একটা কৌতুক বলি আপনাদের, এটা কৌতুক, কোনো হাদিস না। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমরা যার অনুসরণ করি মাযহাবান, সবচেয়ে বড় ইমাম। কি নাম? বলেন না একটু। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি কুফাতে বসবাস করেন। মদিনায় কম আসতেন, মক্কাতেও কম আসতেন। তো একবার মনস্থ করলেন যে মক্কা মদিনায় উমরা করে আসে, জিয়ারত করে আসে। আর মদিনাতে বসবাস করতেন ইমাম দারিল হিজরা বলা হতো, ইমামে মালিক আলাইহির রহমান। তো ইমামে মালিক আলাইহির রহমান মদিনা ছাইড়া কোথাও যাইতেন না। আর ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কুফা থেকে মদিনায় মক্কায় খুব কম আসতেন। তো একবার তিনি সফর করে আসছেন, মক্কা জিয়ারত করে মদিনায় গেছেন। যেহেতু মদিনায় গেছেন, মদিনার একজন বড় ব্যক্তি আছেন কে? ইমামে মালিক আলাইহির রহমান। গিয়ে দেখেন উনি ক্লাসে পড়াইতেছেন, উনি চুপচাপ বসে গেলেন। 2 জনের মধ্যে পরিচয় নাই, 2 জনেই বড় ইমাম। তো ক্লাসের মধ্যে এমন এক কঠিন প্রশ্ন করছে ইমামে মালিক আলাইহির রহমান, যেই প্রশ্নের জবাব সাধারণত ছাত্ররা দেওয়ার মতো। মাঝে মধ্যে স্কুল টিচাররা, মাদ্রাসার হুজুরা এই তোমাদেরকে একটা প্রশ্ন করি, দেখি কে জবাব দিতে পারে, ঠিক না? আসলে এই প্রশ্নের জবাব দিতে পারাটা কঠিন। তো এই প্রশ্নটা যখন ইমামে মালিক আলাইহির রহমান করলেন, কেউ জবাব দিতে পারে না। যার সিরিয়াল থাকে 40-50, একবারে সবচেয়ে দামি গাধা, আন্তর্জাতিক গাধা, এমন আছে না ক্লাসের মধ্যে? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার পাশে বসাচ্ছিলেন। বললেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, কে আছো? জবাবটা ওই যে মিস্টার গাধা, বুঝছেন তো? ধাক্কা মারলেও কিছু বাইরে না,
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন, এই তুমি দাঁড়ায়া এই প্রশ্নের জবাব দিয়ে দাও। জবাব হলো এই। ও তো মনে করেন রেডিমেড জবাব পাইছে, অন্যের শিখানো জবাব। আরে বাপটি লাভ দেয়া দাঁড়াই কই, জি লাব্বাইক ইয়া উস্তাদ, উস্তাদ জি আমি জবাব দিতে পারি। ওরে বাপ, জীবনে কোনোদিন সবক শোনাইতে পারে না, আজকে সবার আগে। নিজস্ব না আরেকজনের শিখানো? আপনারা কথাটা কন না, আরেকজনের শিখানো, বোঝার জন্য বললাম। তো ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি জানেনি জবাব তো ছাত্ররা দেওয়ার কথা না। হ্যাঁ, জবাবটা দিল কেমন করে? তার বলল, ইয়া আব্দুল্লাহ কুম বিইযনিল্লাহ, দাঁড়াও। দাঁড়াইছে, মিনাইনা ওয়াজাত্তা, এই জবাব তুমি পাইলা কোত্থেকে? সরল সোজা ছাত্র তো, আমাদের ছাত্রদের মতো তো এত পেশেন্ট না পোষায় না। এখনকার ছাত্ররা তো যদি এই তোর কাছে মোবাইল পাওয়া গেলে কোত্থেকে, জি মানে ওই বিষয়টা হলো এরকম, মানে এইগুলো করতে করতে জবাব যেই মানে ওটা আমার নানার ও দাদার, আসলে আমি একটু নিয়ে আসছিলাম আমার, এই জাতীয় বিভিন্ন পেশেন্ট না কথাবার্তা। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো শিখাই দিছে, শিখাই দেওয়ার কারণে ওই রেডিমেড জবাব পাইছে। রেডিমেড জবাব পাওয়ার পর যখন জিজ্ঞেসে তুমি এই জবাব পাইলা কোত্থেকে, মিন হাদার রাজুল, এই মানুষটা কয়ে দিছে। তখন উনি লাভ দিয়ে আসলেন, আয়েশা প্রথমে বললেন মিন আইনা ইনতা, আরবিতে বলল তুমি কোন জায়গা থেকে আসছো, তোমার তো চিনি না। তখন তিনি বললেন যে মিনাল কুফা, আমি ইরাকের শহর কুফার থেকে আসছি। এমনি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি টিপ্পনি মাইরা তাকে বললেন আল কুফি লা ইউফি, কুফার মানুষ তো কথা দেয়া কথা রাখে না। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ঘটনা, বুঝতে পারছেন? সেই দিকে ইঙ্গিত করে বললেন যে আল কুফি লা ইউফি, কুফার মানুষ কথা দিয়ে কথা রাখে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জবাবে বললেন যে ওয়াইন্না মিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাক। হ্যাঁ ঠিকই আছে, কুফার মানুষ কথা দেয়া কথা রাখে না। আর আপনাদের প্রশংসা করছে আল্লাহ কোরআনে, মদিনাবাসীদের চতুর্দিকে শুধু মুনাফিক আর মুনাফিক। ইনি অবাক হয়ে গেলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আমি বললাম একটা প্রবাদ বাক্য, আরে বেটা দিয়ে আমার জবাব দিছে কোরআন দিয়া। সুবহানাল্লাহ কইবেন না? বললেন ইসিসমু, তোমার নাম কি? নু'মান ইবনে সাবিত। তখন উনি বললেন আনতা আবু হানিফা, ও আপনি কি ইমাম আজম আবু হানিফা? সুবহানাল্লাহ বলেন। কাহা জড়ায়া ধরে পরিচয় হলো যে কত আপনার নাম শুনছি, আপনি অনেক বড় মাপের একজন আলেম, কিন্তু আজকে আপনার সাথে আমার দেখা হয়ে গেল আমার কপাল। তখন ছাত্রদের উদ্দেশ্যে তিনি বললেন হাদার রাজুল লাউ ক্বালা হাদা তুরাবু যাহাবান লাকামা বিদলিল। এই মানুষটা আল্লাহ তারে এত যোগ্যতা দিছে, তিনি যদি বলেন যে এই মাটিটা স্বর্ণ, দলিল দিয়া তিনি কায়েম করবেন। আল্লাহ তাকে এত বড় পাওয়ার দিয়েছেন, এত শক্তি দিয়েছেন, এত মেধা দিয়েছেন। ওরে বললেন হুজুর আপনি আসছেন, আপনি আমাদের এলাকায় থাকেন, মেহমান হন, আমরা আপনার খেদমত। কো ভাই আমার আর একদিনও থাকা সম্ভব, আমার তাড়াতাড়ি যাইতে হবে। কই কি আশ্চর্যের কথা, মানুষ মদিনায় আসলে যাইতে চায় না, হজে উমরাতে আসলে যাইতে চায় না, আপনি যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। আপনি বিশ্বাস করবেন না, আজকে কয়েকদিন হলো সফরে আসলাম, কোনোদিন আমার পেশাব পায়খানা হয়। সুবহানাল্লাহ করবেন না? পেশাব পায়খানা হয়। বললেন যে কেন? আমি কোথায় পেশাব করি, যেখানেই পেশাব করতে যাই সেখানে আমার মনে পড়ে যদি আমার নবীর কদম মোবারক পড়ে থাকে, নবীর কদম মোবারক যদি ওখানে পড়ে থাকে, আমি বেয়াদবি করে ওখানে পেশাব করব। সুবহানাল্লাহ। আর
বেদাতিরা কয়, বেদাতি বুঝুন তো, যেগুলোর আক্কেল দাঁত নাই, এটারে কয় বেদাতি। আক্কেল দাঁত থাকলে কথায় কথায় কাফের মুশরিক ফতোয়া দিত। বেদাতিরা কয় দেওবন্দীদের কাছে নবীর এশক নাই, প্রেম নাই, মহব্বত নাই, আর এরা প্রেমের রশি সবসময় মদিনার সাথে লাগায়, কথা কয় না। আর কোরআনের আয়াত দিয়া গান বানায়।